রিশাদ হোসেন পিএসএলে ফিরলেন, অসাধারণ বোলিংও করলেন, কিন্তু লাহোর কালান্দাজ ম্যাচটা জিততে পারল না। লাহোর কালান্দাজ প্রথমে ব্যাট করে 15 ওভার অর্থাৎ বৃষ্টিবিঘ্নিত ম্যাচে 168 রানের টার্গেট করাচি কিংসকে। করাচি কিংস সেই টার্গেটে ব্যাট করতে নেমে 4 বল হাতে রেখে তারা জয়ের বন্দরে পৌঁছে যায়। রিশাদ হোসেন গতকাল 3 ওভার বল করে এবং 3 ওভার বল করার মাধ্যমে তিনি 28 রানের বিনিময়ে একটি উইকেট লাভ করেন। বর্তমানে পিএসএলে রিশাদ হোসেনের উইকেট সংখ্যা দাঁড়ালো 9। গতকাল রিশাদ হোসেন ব্যাট করতে পারেনি, অর্থাৎ উনি যখন ইনিংসে আসে তখন 1 বল খেলে উনি 0 রানে অপরাজিত ছিলেন। আর তখনই বৃষ্টি হানা দেয় এবং এরপর লাহোর কালান্দার্সের ইনিংস আর মাঠে গড়ায়নি। পরবর্তীতে করাচি কিংসকে টার্গেট দেওয়া হয় 168 রান। বৃষ্টি বিঘ্নিত ম্যাচে ডারকথ লুইস পদ্ধতিতে এই টার্গেট বেঁধে দেওয়া হয় এবং এই টার্গেটে ব্যাট করতে নেমে ডেভিড ওয়ার্নার ও টিম শেপার্ডের অসাধারণ ব্যাটিং নৈপুণ্যে 4 বল হাতে রেখেই করাচি কিংস জয়ের বন্দরে পৌঁছে যান। রিশাদ হোসেন বল করতে এসে প্রথম ওভারে মাত্র 7 রান দেন এবং সেই ওভারে জেমস ভিন্সের উইকেটটি তিনি তুলে নেন। কিন্তু পরবর্তী 2 ওভার তিনি খরুসে বোলিং করেন, যে পরবর্তী 2 ওভার ওনার আরও ইকোনমিক্যাল বোলিং করার দরকার ছিল। রিশাদ হোসেনের উপর অনেক আশা, রিশাদ হোসেনের উপরে অনেক ভরসা লাহোর কালান্দার্সের টিম ম্যানেজমেন্টের, এমনকি ক্যাপ্টেন শাহিন আফ্রিদিও রিশাদ হোসেনকে অনেক ভরসা করেন এবং অনেক ভালোবাসেন। সেক্ষেত্রে রিশাদ হোসেন প্রথম ওভারটা অসাধারণ বোলিং করলেও লাস্টের 2 ওভারে তিনি সেই টেম্পার ধরে রাখতে সক্ষম হয়নি এবং লাস্টের 2 ওভারে তিনি 21 রান দেন, যেখান থেকেও মূলত লাহোর কালান্দার্স ম্যাচ থেকে অনেকটা ছিটকে যায়। যদি রিশাদ হোসেন লাস্টের 2 ওভারে ইকোনমিক্যাল বোলিং করতে পারত, সেক্ষেত্রেও লাহোর কালান্দার্স অনেকটা ভালো একটা লেভেলে থাকতো। এরপরও লাস্ট 4 ওভারে করাচি কিংসের টার্গেট ছিল 58 রান, অর্থাৎ প্রায় 15 করে প্রতি ওভারে রান নিতে হবে। এই রানটাকেও ডিফেন্ড করতে সক্ষম হয়নি শাহিন আফ্রিদির দল, এমনকি শাহিন আফ্রিদি নিজেও বোলিং এসে খরুসে বোলিং করেছে। সেদিক থেকে রিশাদ হোসেন যথেষ্ট ভালো বল করেছে বলে মনে হয়। গতকাল লাহোর কালান্দার্সের ম্যাচটি হেরে যাওয়ার জন্য অন্যতম কারণ ছিল শাহিন আফ্রিদির নেতৃত্ব এবং শাহিন আফ্রিদি নিজে খরুসে বোলিং করার কারণে। তো মূল কথা হচ্ছে রিশাদ হোসেন তার ভূমিকা পালন করেছে। রিশাদ হোসেন তার অনবদ্য বোলিং গতকালও করেছে এবং তিনি একটি উইকেটও নিয়েছে এবং যথেষ্ট ভূমিকা রাখার মতো তিনি বল করেছিল। কিন্তু শেষের দিকে লাহোর কালান্দার্সের বোলাররা তারা যদি ইকোনমিক্যাল বোলিং করতে সক্ষম হতো, সেক্ষেত্রে গতকালকে ম্যাচটাও লাহোর কালান্দার্স জিতে নিতে পারত।